বলেই দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। একটু পর কলিং বেলের শব্দে দুজন স্বপ্নের জগৎ থেকে বের হয়ে বাস্তবে ফেরে। চাঁদ গিয়ে দরজা খুলে দেখে আকাশ আর নদী এসেছে। আরে তোরা, আয় ভিতরে আয়। আকাশ আর নদী ভিতরে ঢুকে দেখে কেউ নেই বাসায়, চাঁদ আর চাঁদনি ছাড়া। আকাশ বলে, কিরে, আঙ্কেল আন্টি কোথায়? কাউকে দেখছি না যে। সবাই ছোট খালার মেয়ে রাহির বিয়ের জন্য মুন্সিগঞ্জ গেছে। আমার সামনে এক্সাম, তাই যেতে পারিনি। আর চাঁদনি আমাকে ছাড়া যাবে না। বাহ, তাহলে এই কয়দিন জমিয়ে দুইজন প্রেম করতে পারবি, কেউ কিছু বলবে না। আকাশের কথা শুনে চাঁদনি লজ্জায় লাল হচ্ছে। নদী মুখ টিপে হাসছে। চাঁদ আকাশের মাথায় থাপ্পড় দিয়ে বলে, ফালতু বকবক না করে নোট খাতা দে আর বস, সবাই মিলে কিছু সময় আড্ডা দেই। বলেই চারজন বসে বেশ কিছু সময় গল্প করে। সন্ধ্যায় আকাশ আর নদী চলে যায়। চাঁদ বসে বসে মোবাইল টিপছে। চাঁদনি চাঁদের হাত থেকে মোবাইলটা নিয়ে শাসনের কণ্ঠে বলে, এখন গিয়ে পড়তে বসো, আর 2 দিন পর এক্সাম, আর তুমি এখনো মোবাইল নিয়ে বসে আছো। আমার বউয়ের শাসন এর মধ্যে শুরু হয়ে গেছে দেখছি। কেন হবে না শুনি? আমাকে তো সবসময় শাসন করো, আর সাথে বকা তো ফ্রি আছে। এখন থেকে আমিও করব শাসন, আর তোমাকে মানতে হবে, বুঝেছো? বুঝেছি। আচ্ছা যাচ্ছি, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। চাঁদনি ঠিক আছে বলে চলে যায় কিচেনে, আর চাঁদ তার রুমে গিয়ে পড়তে থাকে। একটু পর চাঁদনি কফি নিয়ে রুমে এসে চাঁদকে কফি দিয়ে চলে যেতে নিল। চাঁদ চাঁদনির এক হাত ধরে এক টানে নিচের কোলে বসিয়ে দেয়। চাঁদনি বলে, এই কি করছো? একদম দুষ্টুমি করবে না। আমার বউ, আমি যা ইচ্ছে করব, তুমি কে বারণ করা শুনি? এখনো আমি তোমার বউ হইনি মিস্টার ফুপাতো ভাই, সো নো মোর ফাজলামি। আজ নয় কাল তুমি বউ তো হবেই, তাই আগে থেকে একটু রিহার্সাল করে নেওয়া প্রয়োজন তো আছেই। চাঁদের কথা শুনে চাঁদনি হেসে দেয়। চাঁদ চাঁদনির ঘাড় থেকে আলতো করে চুলগুলো সরিয়ে দিয়ে ঘাড়ে নাক খুঁজতে থাকে। চাঁদনির সারা শরীর কাঁপছে। চোখ বন্ধ করে চাঁদের চুল খামচে ধরে চাঁদ ধীরে ধীরে এক ঘোরের মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ চাঁদ তার হাতে পানি দেখে হুঁশে ফিরে চাঁদনির দিকে তাকিয়ে দেখে চাঁদনি কান্না করছে। চাঁদ ভয় পেয়ে যায়। ভয়ার্থ কণ্ঠে বলে, কি হলো, তুমি কান্না করছো কেন? আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। আর কখনো এমন হবে না। চাঁদনি কিছু না বলে চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরে। চাঁদ চাঁদনির চুলে হাত বোলাচ্ছে। চাঁদনি চাঁদকে জড়িয়ে ধরেই বলে, এটা কষ্টের কান্না নয় চাঁদ, এতগুলো বছর পর আমি আমার ভালোবাসার মানুষটার থেকে ভালোবাসা পেয়েছি। সেই খুশিতে চোখে পানি চলে এসেছে। তাহলে গান করো, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। এটা এখন গাওয়া উচিত কিন্তু তোমার। আমি এখন তোমার বুকে থাকবো, কোনো কথা বলবে না। তোমার হৃদয়ের স্পন্দন আমাকে শুনতে দাও, আর আমার হৃদয়ের স্পন্দন তুমি শোনো। রাহির বিয়ে শেষ করে এসেই তোমাকে আমার বউ করে নিয়ে আসবো। এত কাছে পেয়েও আমার বউটাকে আদর করতে পারছি না। এভাবে আর বেশি দিন গেলে আমি তো ভিটামিন আদরের অভাবে মরে যাব। ভিটামিন আদরটা আবার কি? তুমি আমার ভিটামিন আদর জান। আরো কিছু সময় এভাবে থাকে দুজন। এরপর চাঁদনি চাঁদকে ছেড়ে দিয়ে খাটে শুয়ে মোবাইলে গেমস খেলছে, আর চাঁদ কফি খাচ্ছে আর পড়ছে। রাত এখন 11টা। চাঁদ চাঁদনি দুজনে খাবার টেবিলে বসে আছে। চাঁদ খাচ্ছে কিন্তু চাঁদনি খাচ্ছে না। চাঁদ বলে, কি হলো, তুমি খাচ্ছ না কেন? আমি যখন অসুস্থ ছিলাম তখনই ভালো ছিল। তখন কি করে ভালো ছিল শুনি? তুমি আমাকে নিজ হাতে খাইয়ে দিতে, এখন তো দিচ্ছও না। আচ্ছা এই কথা, এসো আমি খাইয়ে দিচ্ছি। চাঁদনি একটা হাসি দিয়ে চাঁদের পাশে এসে বসে। চাঁদ চাঁদনিকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। খাওয়া শেষে চাঁদ বলে, আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাতে হবে। আমরা কি এক রুমে ঘুমাবো নাকি? এক রুমে ঘুমালে কি হবে শুনি? 9 মাস পরে বিয়ের আগে বাবু হয়ে যাবে। আমি কিছু করলে তো বাবু হবে। আমার মনে এসব উল্টাপাল্টা চিন্তা নেই। তোমার মনে এসব ঘুরে। ঠাকুর ঘরে কেড়ে, আমি তো কলা খাইনি খেস। চাঁদের কথা শুনে চাঁদনি শব্দ করে হেসে দেয়। এরপর দুজনে রুমে গিয়ে শুয়ে পড়ে। চাঁদ চাঁদনিকে তার বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় 2 দিন। আজ চাঁদের এক্সাম। চাঁদ সকালে ঘুম থেকে উঠে পড়ছে। চাঁদনি চাঁদের জন্য রান্না করছে। একটু পর চাঁদ নিচে এসে কিচেন থেকে টুংটাং শব্দ শুনে কিচেনে গিয়ে দেখে চাঁদনি কোমরে ওড়না গুজে রান্না করছে।
চাঁদ চাঁদনিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে। চাঁদনি কেঁপে উঠে চাঁদের ছোঁয়ায়। চাঁদ বলে, আমার বউ রান্না করছে নাকি গোসল করছে শুনি তো। খুব গরম তাই ঘেমে গেছি। তুমি এখানে আসলে কেন? আমার রান্না হয়ে গেছে, তুমি কি টেবিলে বসো, আমি আসছি। শেষ করে একসাথে যাব। এখন তোমাকে জড়িয়ে ধরে থাকি। আচ্ছা, আমাকে রান্না করতে দেখে তোমার কিছু মনে হচ্ছে না নিজেকে? নিজেকে বিবাহিত বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আমার জন্য আমার বউ রান্না করছে। আমার সেই আব্বু আম্মু যাওয়ার পর থেকেই নিজেকে বউ বউ মনে হচ্ছে। আর এখন তো নিজেকে একেবারে সংসারের গিন্নি বলে মনে হচ্ছে। এখন ফিল করছি যেন আমার বর অফিসে যাবে, আমি তাই তার জন্য রান্না করছি। চাঁদনির কথা শুনে চাঁদ মুচকি হেসে চাঁদনির ঘাড়ে কিস করে। চাঁদনি কেঁপে ওঠে। চাঁদ বলে, এটা তো একদিন হবেই, আগে থেকেই অবশ্য করে নাও। আচ্ছা হয়েছে, এখন ছাড়ো, রান্না হয়ে গেছে, খাবার খাবে চলো। বলেই চাঁদ চাঁদনির গালে চুমু দিয়ে টেবিলে গিয়ে বসে। এরপর দুজনে একসাথে খেয়ে নেয়। খাবার খেয়ে চাঁদ চলে যায় এক্সাম দিতে। এক্সাম দিয়ে ভার্সিটির বাহিরে এসে আকাশের সাথে কথা বলছে। আচ্ছা, এক্সাম শেষ হলে নদীকে নিয়ে আমাদের সাথে ছোট খালামণির বাসায় যাবি। আচ্ছা যাব। তা এক্সাম কেমন হলো? ভালো হয়েছে। আচ্ছা চল বাসায় যাই। চাঁদনি বাসায় একা আছে, আর বিকেলে বাসায় আসিস, নদীকে নিয়ে আড্ডা দিব। ঠিক আছে, এখন তাহলে চলো যাওয়া যাক। বলেই দুজনেই ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে যে যার বাসায় চলে যায়। বাসায় যেতেই চাঁদনি বলে, কেমন হলো তোমার এক্সাম? খুব ভালো। খেয়েছো তুমি? না, তোমার সাথে খাবো বলে এখনো খাইনি। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার দাও টেবিলে। আমাকে কিন্তু এখনো খাইয়ে দিতে হবে। আমার বউ যা বলবে তাই হবে। বলেই চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে চাঁদনিকে খাইয়ে দিচ্ছে। চাঁদনি বলে, কি হলো, তুমি খাচ্ছ না কেন? তুমিও খাও। আমাকে যদি কেউ খাইয়ে দেয় তবেই খাবো। চাঁদনি মুচকি হেসে হাত ধুয়ে চাঁদকে খাইয়ে দেয়। দুজনে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। দেখতে দেখতে চাঁদের এক্সাম শেষ হয়ে যায়। আজ চাঁদ তার ছোট খালার বাসায় যাবে। দুপুরে খাবার খেয়ে দুজনেই রেডি হয়ে নেয়। চাঁদনি একটা নীল রঙের গ্রাউন্ড পরেছে, সাথে ম্যাচিং করে দুহাতে নীল চুড়ি, ছোট ছোট নীল পাথরের ঝুমকা, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। মুখে কোনো মেকআপ নেই, তবুও দেখতে একেবারে সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। অন্যদিকে চাঁদ একটা নীল রঙের শার্ট, সাথে ব্ল্যাক প্যান্ট, চুলগুলো স্পাইক করা, হাতে দামি ব্র্যান্ডেড ব্ল্যাক ওয়াচ। একদম সিনেমার হিরোর মতো লাগছে। যে কোনো মেয়ে চাঁদকে দেখে ক্রাশ খেতে বাধ্য হবে আজ। দুজনেই রেডি হয়ে নিচে অপেক্ষা করছে আকাশ আর নদীর জন্য। একটু পর কলিং বেল বেজে ওঠে। চাঁদ গিয়ে দরজা খুলে দেখে আকাশ আর নদী চলে এসেছে। চাঁদ বলে, কিরে তোদের এত লেট হলো কেন? সেই কখন থেকে আমরা অপেক্ষা করছি। আর বলিস না, এই মেয়ে মানুষের শাস্তি এত লেট হয় কি আর বলবো। 2 ঘন্টা ধরে শুধু সেজেছে, তাই লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন চল যাওয়া যাক, আজকে আবার গায়ে হলুদ। বলেই চারজন বাসা থেকে বের হয়। চাঁদ দরজায় তালা দিয়ে সবাইকে নিয়ে রিক্সা করে চলে আসে বাস স্টেশনে। টিকিট কেটে চারজন বসে পড়ে। কিছু সময় পর বাস ছেড়ে দেয়। প্রায় 3 ঘন্টা পর মুন্সিগঞ্জ সিএনজি স্টেশনে এসে নামে 3 জন। এখান থেকে চাঁদের ছোট খালার বাসায় যেতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। তারপর সিএনজি করে চলে আসে তার ছোট খালার বাসায়। বাসায় আসতেই সবাই চাঁদ চাঁদনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। চাঁদের কাজিনরা তো রীতিমতো চাঁদকে চোখ দিয়ে গিলে খাওয়ার অবস্থা। চাঁদনির চোখ অবশ্য ফাঁকি দেয়নি বিষয়টা। একটু রাহি এসে চাঁদনিকে জড়িয়ে ধরে বলে, কিরে পেতনি, তোর আসতে এত লেট হলো কেন? আমার বিয়ে আর তুই কি না আসলি একদিন আগে? চাঁদের এক্সাম ছিল, আর তুই তো জানিস চাঁদ বাহিরের খাবার খায় না, তাই চাঁদের জন্য থাকতে হয়েছে। বুঝলাম, হবু বরের সেবা করা হয়েছে। আচ্ছা এখন ভেতরে চল, অনেকটা পথ জার্নি করে এসেছিস। এই যে আমার হিরো ভাইয়া, এসো আমার সাথে। এই কাল তোর বিয়ে, কোথায় তোর চোখে মুখে লজ্জা থাকবে তা না, দিব্যি ঘুরে বেড়াচ্ছিস তুই। কোথায় লেখা আছে এটা যে বিয়ে হবে বলে মেয়েদের লজ্জা পেতে হবে? কোথাও লেখা নেই। তা শুনলাম তোর বর নাকি টেরা। একদম উল্টাপাল্টা কথা বলবে না ভাইয়া, বলে দিলাম। এখনই এত বর পাগলি হয়ে গেছিস? বিয়ের পর তো মনে হয় বরকে ছাড়া কিছু বুঝবি না। সেটা পরে দেখা যাবে, এখন এসো আর আপনারাও আসুন।
আকাশ আর নদীকে উদ্দেশ্য করে বলে। এরপর চারজন রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়। চাঁদ শুয়ে পড়ে। চাঁদনি তার আব্বু আম্মুর কাছে যায়। আকাশ নদীকে নিয়ে বাহিরে বসে চাঁদের কাজিনদের সাথে গল্প করছে।